দেশের মানুষের মাথাপিছু আয় এখন $১,৯০৯। সরকারি হিসেবে গেল ৬ মাসের ব্যবধানে মাথাপিছু আয় বেড়েছে $১৫৮। বিশেষজ্ঞরা বলছেন, যেই হারে মাথাপিছু আয় বাড়ছে সেই হারে কমছে না দরিদ্র মানুষের সংখ্যা। এজন্য তাদের তাগিদ পিছিয়ে পড়া মানুষের জন্য মানসম্মত কর্মসংস্থান তৈরিতে। যদিও পরিকল্পনা মন্ত্রী বলছেন, হতদরিদ্র মানুষের ভাগ্য উন্নয়নই বেশি গুরুত্ব দিচ্ছে সরকার। সুলতান আহমেদের রিপোর্ট। সরকারি হিসেবে দেশের মোট জনসংখ্যার ২২% এখনও দরিদ্র। শতকরা হারটা খুব বেশি মনে না হলেও মোট পরিমাণ শুনলে চমকে যাবে অনেকেই। মোট জনসংখ্যার প্রায় ৪.৫ কোটি এখনও দরিদ্র। প্রতিদিন যাদের যুদ্ধ করতে হয় দুবেলা দুমুঠো খাবারের জন্য। এত বড় জনগোষ্ঠী দরিদ্র থাকার পরও ক্রমান্বয়ে বাড়ছে দেশের মাথাপিছু আয়। গেল সপ্তাহে অর্থমন্ত্রী জানিয়েছেন, বর্তমানে দেশের মাথাপিছু আয় ছাড়িয়েছে $১,৯০০ ঘর। কদিন আগেও যা ছিল $১৭৫১। মন্ত্রীর আশা, অর্থবছর শেষে জিডিপির প্রবৃদ্ধি হবে ৮.13%। বিশেষজ্ঞরা বলছেন, দরিদ্র মানুষের ভাগ্য তেমন উন্নয়ন না হলেও ধনীদের সম্পদ আরও বাড়ছে, যার প্রভাব পড়ছে মাথাপিছু আয় বৃদ্ধিতে। তাই তাদের পরামর্শ দরিদ্র বান্ধব নীতি গ্রহণের। সংখ্যা প্রায় এখনো ৪ কোটি। কাজে আমার যে মাথাপিছু আয় এত বাড়ছে, আমি দেখতে চাই সেই সুফলটা গিয়ে পড়ছে আমার দরিদ্রের সংখ্যা কমায়। সেইটা যদি না হয় তাহলে গড় মাথাপিছু আয় এটা ১৮০০ না ১৯০০, সেইটা দিয়ে আসলে আমরা দীর্ঘদিন এই উন্নয়নকে ধরে রাখতে পারবো না। উন্নয়নের বা প্রবৃদ্ধির ধারায় যাওয়ার ক্ষেত্রে ধনীর সংখ্যা বৃদ্ধিটা সমস্যা না। আমি আমার আয় বৈষম্য কমানোর জন্য এটা বলছি না যে ধনীর আয় কমায় দেয়, কিন্তু যেটা করতে হবে দরিদ্র মানুষের আয় বাড়াতে হবে। সরকারের পরিকল্পনা মন্ত্রী অবশ্য বলছেন, দরিদ্র মানুষের ভাগ্য উন্নয়নে গুরুত্ব দিচ্ছেন তারা। আগামীতে তাদের কল্যাণে আরও প্রকল্প নেওয়া হবে বলেও আশ্বাস তার। সেই সেন্সে বৈষম্য বাড়ছে, কিন্তু ওনারা যারাই গবেষণা করেন তারাই বলেন যে পরবর্তী পর্যায়ে যখন একটা ইকোনমি ম্যাচিওর হয় তখন বৈষম্য ধীরে ধীরে কমে আসে। আমাদের আশা করি কমে আসবে। প্রকল্পের ভান্ডার বাড়ছে, অর্থের ভান্ডারও বাড়ছে। মন্ত্রীর দাবি, ২০৩০ এর আগেই দারিদ্র্যের হার শূন্যের কোটায় নামিয়ে আনতে কাজ করছেন তারা। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা।